তোমাকে একদিন দুনিয়াতে পাঠাবো। বলেন সুবহানাল্লাহ। বান্দারে, আমি আল্লাহ তো তোমাকে যে সৃষ্টি করলাম, তুমি মার পেটে আসো। বান্দা, জানো তোমার জবানটা কত দামি? এই তোমার জবানটা এমন পবিত্র রাখছি, ওই মার পেটে থাকা অবস্থায় বান্দা যখন তোমার খাবারের প্রয়োজন হইতো, আমি আল্লাহ তাআলা তোমার মার যে নাপাক রক্তগুলি ছিল, এই নাপাক রক্তগুলি তোমাকে আমি আল্লাহ মুখ দিয়া খাওয়াই নাই। এই নাপাক রক্তগুলি তোমার নাভি আর তোমার মার নাভির সাথে সংযুক্ত করে দিয়ে এই নাপাক রক্তগুলি তোমার পেটে গেছে। আল্লাহ বলে, বান্দা জানো আমি যে তোমাকে মুখটা কেন খাওয়াইলাম না? আচ্ছা বলেন তো, খানা খাই কোন দিকটা? মুখ দিয়ে খায় না? তা আল্লাহ বলে, বান্দা আমি তোর জবানটাকে হেফাজত রাখছি, কারণ আমি আল্লাহ দুনিয়াতে তোকে একদিন পাঠাবো। মার পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে জমিনের মধ্যে তুই যাবি বান্দা। যাওয়ার পরে যখন তোর জবানটা, এই জবানটা আমি আল্লাহ দিলাম, 1 বছর হয়ে যাবে, 2 বছর হয়ে যাবে, 2-2.5 বছর বয়সে তোর জবান দিয়া কথা বলা আরম্ভ হয়ে যাবে রে বান্দা। ও বান্দা, এই জবানটাকে আমি আল্লাহ পবিত্র রাখছি। এই জবান দিয়া তুই আম্মা বলে ডাক দেস, আব্বা বইলা ডাক দেস, বাবা বইলা ডাক দিলে বাবা এত খুশি হয়, বাবার অন্তরটা জুড়াইয়া যায়। মা বইলা ডাক দিবি, মার অন্তরটা জুড়াইয়া যাবে। আরে বান্দা, আমি আল্লাহ অপেক্ষা থাকি, এই জবান দিয়া তুই আমি আল্লাহকে একবার আল্লাহ বইলা ডাক দিবি। বান্দা, আমি এই জবানটাকে অনেক পবিত্র রাখছি রে বান্দা। এই জবানটা দিয়ে তুই মদ খাইস না, এই জবানটা দিয়ে তুই নাপাক জিনিস খাইস না, এই জবানটা দিয়ে তুই নেশা করিস না, এই জবানটা দিয়ে মিথ্যা কথা বলিস না। বান্দা, এই জবানটা অনেক দামি, এই জবানটাকে আমি আল্লাহ পাক রাখছি যাতে করে এই জবান দিয়ে ও আল্লামাহুল বয়ান, যখন তুই বয়ান শিখবি, কথা বলা শিখবি, এই জবান দ্বারা আমি আল্লাহর জিকির করবি। এই জন্য যে আমি এই জবানটা আল্লাহ দিয়েছে জিকিরের জন্য। মেরে দোস্ত বুজুর্গ, এখন নামাজ পড়লাম, নামাজ পড়ার পরে আমরা বাড়িতে চলে যাব, ঘরের মধ্যে এসে শুয়ে যাব, হাঁটতে হাঁটতে যাব, কিন্তু নামাজ পড়তে পারবো না। এই কিন্তু আপনার জবান দিয়া, আমার জবান দিয়া আল্লাহ পাকের জিকির করতে পারবো না? বলেন তো, আল্লাহ পাকের জিকির করতে পারবো। আল্লাহ বলে, বান্দা তুই জানোস আমি আল্লাহর জিকির কত সহজ? আরে বান্দা, এই জবানটাকে আমি আল্লাহ তাআলাকে ডাকার জন্য, আল্লাহ বলেন আল্লাহ, আল্লাহ লিখতে 4টা হরফ লাগে। কয়টা লাগে বলেন? 4টা লাগে। আলিফ লাম হা, আলিফ লাম লাম হা, 4টা হরফ লাগে। এই 4টা হরফ বান্দা এমন সহজ রে বান্দা, এই 4টা হরফ উচ্চারণ করতে তোর ঠোঁটের কোনো প্রয়োজন হয় না। এই 4টা হরফ উচ্চারণ করতে তোর ঠোঁটের প্রয়োজন নাই, তোর দাঁতের প্রয়োজন নাই। ও বান্দা, এই হরফগুলি উচ্চারণ সবচেয়ে সহজ, কারণ বাকি যে হরফগুলি আছে ঠোঁটের সাথে সম্পর্ক আছে। আপনি যদি বলেন যে বা বলেন, বা আলিফ বা বলি না বান্দা, তুই বা বলবি, বা বলার সময় 2 ঠোঁটের কাজ লাগবে। 2 ঠোঁট লাগাইয়া তুই বলবি বা। যদি মিম বলস তোর 2 ঠোঁটের প্রয়োজন আছে, মিম। বান্দা, এমন তো হইতে পারে তোর ঠোঁট ব্যথা হয়ে গেছে, সমস্যা হয়ে গেছে রে বান্দা, ওই মুহূর্তে যেন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকতে পারোস। দেখেন 2 ঠোঁটের মধ্যে আপনি ধরেন, 2 ঠোঁটে ধরে আল্লাহ, পারেন কিনা দেখেন তো? পারা যায়। আল্লাহ আল্লাহ আল্লাহ। ও বান্দা, ঠোঁটের কোনো প্রয়োজন হয় না, ঠোঁটের দ্বারা, ঠোঁট ছাড়াই তুই আমি আল্লাহকে ডাকতে পারস। আব্বা কোন তো ঠোঁট দিলে পারবেন নি? পারবেন? আইব আম্মা? দুনিয়ার মধ্যে এমন কোনো শব্দ নাই যেই শব্দটা ঠোঁট ছাড়া বলতে পারবে, কিন্তু বান্দা আমি আল্লাহর জাতি নাম আল্লাহ আল্লাহ, বান্দা এই ঠোঁট ছাড়াও তুই আমি আল্লাহকে ডাকতে পারবি। দেখছেন কত সহজ? কারণ আল্লাহ তাআলা বলে, বান্দা তোর জবানটা কত দামি জানোস?
মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ও বান্দা, তোর এই জবানটা অনেক দামি, এই জবান দিয়া তুই বেহুদা কোনো কথা বলিস না রে বান্দা। এই জবান দিয়া তুই যা কিছু বলবি, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমি আল্লাহ দুই কাঁধে দুইটা সম্মানিত ফেরেশতা রাখছি। এই দুই ফেরেশতা তুই যা কিছু বলবি, এই দুই কাঁধের ফেরেশতা লেখে সুবহানাল্লাহ। মেরে দোস্ত বুজুর্গ, তাহলে জবানটা দামি কিনা বলেন তো? এই জবান অনেক দামি। এই জবানের হেফাজত করতে হবে। এই জবান দিয়া বেহুদা কথা বলা যাবে না, এই জবান দিয়া মিথ্যা কথা বলা যাবে না, এই জবান দিয়া চুগলখড়ি করা যাবে না। এই জবান, আল্লাহ বলে বান্দা, এই জবান দিয়া তুই আমি আল্লাহর জিকির করবি, এই জবান দিয়া কোরআন তেলাওয়াত করবি, এই জবান দিয়া আমার রাসূলের উপর দুরূদ পড়বি। সুবহানাল্লাহ। এই জন্য জবানটা অনেক বড় দামি। এই জবান দিয়ে সর্বহালাতে আল্লাহ পাকের জিকির। মালাকুল মউত, মৃত্যু কোন সময় আসবে বাবা আপনি আমি বলতে পারবো না। দেখেন, মৃত্যুটা তো নামাজের সময় আসতেও পারে, নাও আসতে পারে। আমার রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হইতে পারে না, বিছানায় শোয়া অবস্থা হইতে পারে। এই জন্য যেই ব্যক্তি জবান দিয়া সব সময় জিকির করবে, হাঁটতেছে জিকির করে, বসে রয়েছে জিকির করে। আমার আল্লাহ বলে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দা, তুই যখন দাঁড়ানো অবস্থায় থাকবি রে বান্দা, একটা মানুষের তিনটা হালাত থাকে। কয়টা বলেন? একটা মানুষের অবস্থা থাকে তিনটা। একটা হলো দাঁড়ানো, একটা হলো বসা, আরেকটা হালাত হচ্ছে শোয়া। ঠিক কিনা বলেন? এই তিন সুরত ছাড়া কোনো সুরত আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এত সম্মানিত করেছি, এত দামি করেছি, তোদের ইবাদত এত প্রিয়। দুনিয়ার যত সৃষ্টি আছে কারোর ইবাদত আমি আল্লাহর কাছে এত প্রিয় না। ও বান্দা, এমন আমি আল্লাহ তাআলা সমস্ত প্রাণীগুলিকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। সব সৃষ্টি আমি আল্লাহর নামাজ পড়ে, সব সৃষ্টি আমি আল্লাহর হুকুম মানে। আমি আল্লাহ গাছকে সৃষ্টি করলাম, গাছ দাঁড়ানো অবস্থায় আছে কিনা বলেন তো? এই গাছ কোনোদিন রুকুত যাইতে পারে নাকি? সেজদাত যাইতে পারে নাকি? আল্লাহ বলে এই গাছ দাঁড়ানো অবস্থায় সব সময় আমি আল্লাহ পাকের জিকির করে। আল্লাহ বলে বান্দা, আমি আল্লাহ তাআলা রুকু অবস্থায় সব সময় ইবাদত করতেছে। একটা গরু, একটা বকরি, বলেন তো কি অবস্থা আছে? রুকু অবস্থা আছে কিনা? এই রুকুর মতন থাকে না বান্দা? ওই প্রাণীটা এই 24 ঘন্টা যতদিন দুনিয়ার মধ্যে হায়াত পাবে, এই হায়াতের জিন্দেগিটা এই রুকু অবস্থায় থাকবে, আর আমি আল্লাহ তাআলার প্রশংসা করতে থাকে। আরে বান্দা, এমনও পশু রাখছি, এমনও জীব রাখছি, এমনও সৃষ্টি রাখছি যেটা সেজদা অবস্থায় থাকে, আর সেজদা অবস্থায় আমি আল্লাহর জিকির করে। সাপ, বিচ্ছু এগুলো কোথায় থাকে বলেন তো? জমিনের সাথে লেগে থাকে না? আল্লাহ বলে বান্দা, আমি আল্লাহ তোদেরকে এমন শক্তি দিছি রে বান্দা, তোরা দাঁড়াইতেও পারস, বসতেও পারস, শুইতেও পারস। ও বান্দা, তোরা যেই অবস্থায় থাকবি না কেন, الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم। আল্লাহ বলে বান্দা, তুই দাঁড়ানো অবস্থায় থাকস, বসা অবস্থায় থাকস, শোয়া অবস্থায় থাকস, সর্বহালাতে আমি আল্লাহর জিকির করবি। সুবহানাল্লাহ। এই জন্য মানুষ সবচেয়ে উত্তম, সব হালাতে আল্লাহ স্মরণ করতে। আর কোন প্রাণীকে এই শক্তি আল্লাহ দেয় নাই যে পশু পাখি এই সব স্রোত পারে, দাঁড়াইতে পারে, রুকু অবস্থা আছে, গাছ দাঁড়ানো অবস্থা আছে, আবার কিছু পশুর মধ্যে সেজদা অবস্থা আছে। আল্লাহ বলে বান্দা, আমি তোকে দাঁড়াইবার সুযোগ দিছি, নামাজের মধ্যে দাঁড়াইছস, আল্লাহু আকবার বলে দাঁড়াইছস বান্দা, আবার তুই রুকুতে গেছস, রুকুত যাই রইছস, আবার রুকুত যাই আমার তাসবিহ পড়ছস, এই রুকুত থেকে উইটা তুই আবার সেজদায় গেছস, সেজদায় যাই তাসবিহ পড়ছস। বান্দা, তুই সব হালাতে আমি আল্লাহর প্রশংসা করতে পারস, সব হালাতে আমি আল্লাহর জিকির করতে পারস। সুবহানাল্লাহ। কিন্তু সমস্ত প্রাণীগুলি কি পারে বলেন তো? এই জন্য মেরে দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা আপনাকে আমাকে অনেক দামি করে বানাইছেন, আমাকে আপনাকে অনেক দামি করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ পাকের সর্ব অবস্থা আল্লাহ পাকের জিকির করব।
করবো তো ইনশাআল্লাহ। আপনার আমার হায়াত, আপনার আমার মৌত কোন সময় চলে আসে বলা যায় না। রাস্তা দিয়ে হাঁটতেছি, মুরাদনগর গেছেন, বাঞ্ছারামপুর গেছেন, রামচন্দ্রপুর গেছেন, চট্টগ্রাম গেছেন, ঢাকা গেলেন, রাস্তার মধ্যে মৃত্যু হয় না? আল্লাহ বলে, বান্দা তুই যে অবস্থায় থাকস না কেন, সর্বহালাতে আমি আল্লাহ পাকের জিকির করবি। বান্দারে দুনিয়ার কাজকর্ম, দুনিয়ার ধন সম্পদ, দুনিয়ার ছেলে মেয়ে, পরিবার পরিজন, ও বান্দা তোকে যেন আমি আল্লাহর জিকির থেকে দূরে না রাখি। তুই